আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে। এখন আমি চুলায় একটা কড়াই বসায় কালি জিরে, শুকনো মরিচ ভেজে নেব। সব উপকরণটি ভেজে নেব আমি এখন। কালি জিরা ভালো করে ভাজবেন, যদি হালকা ভাজা দেন তাহলে তিতা লাগবে। এই যে এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিলাম কাঁচামরিচ, ধইনা পাতা, কয়েকটা রসুন আর পেঁয়াজ। এগুলা এখন আমি ভালো করে একটু ভেজে নেব। আমি বেগুনের ভিতর একটু সরষের তেল মেখে আমি এই গ্যাসের চুলায় পোড়া দিব, হালকা তাপে পোড়া দিব। বেশি তাপ দিলে আবার উপরেরটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে হবে না, কাঁচা কাঁচা থাকবে। এই যে দেখেন আমার বেগুনটা পোড়া হয়ে গেছে। আমি অল্প তাপে, এই যে দেখেন। এখন এখানে আমি আবার আলু ভর্তা করব। এটার জন্য মরিচটা ভেজে নিলাম, হালকা ভাজা দিব, বেশি ভাজা দিলে আবার কেমন কালো হয়ে যাবে। এই যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছি, এখন একটু গরম করে আমি আলুটাও হাতে ভর্তা করে নেব। এখন আমি এই যে কালি জিরাটা আগে ভর্তা করব, মরিচটা বেটে নিলাম শিলপাটায়। আমি ব্লেন্ডার করতে পারতাম, আমার ব্লেন্ডারে ভর্তা ভালো লাগে না, তাই আমি সব সময় পাটাই ভর্তা করে খাই। দিয়ে দিলাম শুকনা মরিচ আর দিলাম রসুন। এখন এগুলা দিয়ে বেটে আমি কালিজিরাও দিয়ে দিলাম। এই যে দিলাম একটু পেঁয়াজ। কালিজিরা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমার লবণ কম হয়েছিল, একটু লবণ দিলাম। আর দিয়ে দিলাম সরষার তেল। এখন আমার ভর্তাটা হয়ে গেছে। এই যে দেখেন আমার কালিজিরা ভর্তাটা হয়ে গেছে। তবে আমি একটু ভুল করছি, কালিজিরাটা আগে না বেটে ধইনা পাতাটা আগে বাটবেন। তা আমি এখন আবার পাটাটা ধুইয়া ধইনা পাতাটা বাটলাম, নাইলে কালিজিরার গন্ধ করব ধইনা পাতার ভিতরে। আমার একটু ভুল হয়ে গেছে। এই যে এখন আমি ধইনা পাতাটাও বেটে নিলাম, কাঁচামরিচটাও বাটলাম, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন সব বেটে আমার ধইনা পাতা ভর্তা হয়ে গেছে। এই যে আমি একটু সরষের তেল দিয়ে নিলাম। এই যে পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, যাতে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে কাঁচা পেঁয়াজটা। আপনারা এটা ইচ্ছা করলে তেলে ভাইজাও করতে পারেন। তা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করবো, আমাকে কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে, এই কারণে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করব। আর এই যে দেখেন আমি সব কিছু পেঁয়াজ মরিচ ধইনা পাতা একসাথে ডলে নিলাম। ডলে এখন এই যে বেগুনটি আমি ছিলে নিব। আর এই দেখেন বেগুনটা ছিলে মাঝখানটা ফেরে এই যে দেখে নেবেন, বেগুনের ভিতরে কিন্তু পোক থাকে। এই যে আমি ভালো করে দেখে নিলাম। এখন পেঁয়াজ কতটি আলাদা উঠাইয়া এটার ভিতরে আমি এই যে বেগুন ভর্তাটা করে নিব ভালো করে ডলে। এখন এই যে সরষের তেল দিয়ে দিলাম, দেখেন কি লোভনীয় হয়েছে। আর ওটার ভিতরে আবার এই যে আলু ভর্তাটা করে নিলাম। একটু পেঁয়াজ নিলাম, নতুন আলু ভর্তা করলাম, পুরান আলু না। এখানে নতুন আলু অল্প সিদ্ধ দিলে হয়ে যায়। এই যে আমার আলু ভর্তাও হয়ে গেল। আর এই যে আমি বেশি করে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ ভর্তাও করব। পেঁয়াজ ভর্তা হইলে তো আর কিছুই লাগে না। এই যে দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে। 5 রকমের ভর্তা, আলুর ভর্তা, কালিজিরা ভর্তা, ধইনা পাতা ভর্তা, পেঁয়াজ ভর্তা, আমার সব ভর্তা হয়ে গেছে। ভর্তার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করেন। আশা করি আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। পরের কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।